নমস্কার, আমি সন্দীপ। চলো যাই বেড়াতে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। এই হচ্ছে জিটি রোড। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জিটি রোডের ওপর। বাইক নিয়ে চলে এলাম আজকে কোন্নগরে। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। এটা হচ্ছে ফার্স্ট গেট, মানে জিটি রোডের ওপরে গেট, আর ভেতরে একটা গেট আছে। চলুন দেখাবো। আর ঠিক এর সামনেই অবনীন্দ্রনাথ ঠাকুর, ফাদার অফ দ্য মাস্টার আর্টিস্ট, তার মর্মর মূর্তি। চলুন ভেতরে যাওয়া যাক। জিটি রোড থেকে খানিকটা এগিয়ে এসেই ডান দিকে টিকিট কাউন্টার। এন্ট্রি ফি প্রত্যেকের জন্য 10 টাকা করে, 4 চাকা 30 টাকা ভাড়া, সাইকেলে 5 টাকা আর বাইক নিয়ে এলে 20 টাকা। আমি যেহেতু বাইক নিয়ে গেছিলাম তাই টোটাল 30 টাকার টিকিট কেটে ভেতরে ঢুকলাম। এই প্রপার্টি এখন কোন্নগর পৌরসভা দ্বারা পরিচালিত। রক্ষণাবেক্ষণের সম্পূর্ণ দায়িত্ব এখন কোন্নগর পৌরসভার। আপনারা প্রবেশ করে বাঁদিকে কার পার্কিং দেখতে পাবেন আর ডান দিকে অনেকগুলো ঘর পর দেখতে পাবেন। আমি আসবো পরে এই ঘরগুলোতে, আগে টোটালটা দেখে নিই। এখানে আপনারা কিভাবে আসবেন? আমি তো বাইকে এসেছি। আপনারা হাওড়া থেকে যে কোনো ট্রেন ধরে কোন্নগর স্টেশনে নামবেন, সেখান থেকে টোটো করে চলে আসবেন অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, সেটা হচ্ছে মার্চ মাস পর্যন্ত এই বাগান বাড়িটি খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এপ্রিল থেকে সেটা সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই হচ্ছেন গুণেন্দ্রনাথ ঠাকুর, আর গুণেন্দ্রনাথ ঠাকুরের সন্তান হচ্ছে এই অবনীন্দ্রনাথ ঠাকুর। 1870 সালে গুণেন্দ্রনাথ ঠাকুর 12 একর জমির উপরে এই বাগান বাড়িটি তৈরি করেছিলেন। এই সে বিখ্যাত কাঁঠাল গাছটি, এই কাঁঠাল গাছের তলাতে বসেই উনি ছবি আঁকা শিখেছিলেন। 1871 সালে 7ই আগস্ট অবনীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। তার শৈশব কিন্তু বেড়ে উঠেছিল এই বাগান বাড়িতেই। কত না ইতিহাস লুকিয়ে আছে এই বাড়ির আনাচে কানাচে। 1944 সালের জোড়াসাঁকোর ধারের বইতে উনি উল্লেখ করেছেন যে এই বাড়িতেই প্রথম তিনি কুঁড়েঘর আঁকা শিখেছিলেন। সেই স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য কুঁড়েঘরের ভেতরে ওনার একটি আবক্ষ মূর্তিও আছে। আর হ্যাঁ, একটা কথা, সেটা হচ্ছে বাইরের কোনো খাবার এখানে অ্যালাউ না। জলের বোতল অ্যালাউ আছে, বাট আপনারা জলের বোতলটা যেখানে সেখানে ফেলবেন না, নির্দিষ্ট জায়গাতে ফেলবেন। এই বাড়িটির ঠিক উল্টো পারে পানিহাটিতেও ঠাকুর পরিবারের একটি বাড়ি ছিল। সেখানেও উনি নৌকো করে পারাপার হতেন। শোনা যায় অবনীন্দ্রনাথ ঠাকুর ওনার বাবার কাছে এই বাড়িতেই ঘোড়ায় চড়া শিখেছিলেন এবং এই হুগলি নদীতেই তিনি সাঁতার কাটাও শিখেছিলেন। ওই যে উল্টো দিকে জেটিঘাটটা দেখছেন, ওটা হচ্ছে পানিহাটি সোদপুর জেটিঘাট। আপনারা ইচ্ছে করলে সোদপুর দিয়েও এপারে আসতে পারেন, মানে কোন্নগর ফেরিঘাটেও আসতে পারেন। হুগলি জেলার কোন্নগরে অবস্থিত এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িটি আজ প্রত্যেকটি মানুষের মনের মণিকোঠায় স্থান করে নেয়। চারিদিকে গাছগাছালিতে ভরা অপূর্ব সুন্দর সবুজ প্রকৃতির মাঝে একটা বিকেল আপনাকে সত্যিই মন ভরিয়ে দেবে। চলুন এবার রন্ধনমহলে একটু প্রবেশ করি। 1913 সালে লন্ডনে অবন ঠাকুরের চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয় এবং তিনি ইংরেজ সরকারের কাছ থেকে সিআইই উপাধি লাভ করেন। অবন ঠাকুর কাটুম কুটুম করতে খুব ভালোবাসতেন। ওনারই কিছু অনুসারী শিল্পীর কাটুম কুটুম এখানে করা আছে। অবনীন্দ্রনাথ ঠাকুরের চিত্রকলার পাঠ শুরু হয় তৎকালীন একজন ইটালিয়ান আর্টিস্ট গিলাডির হাত ধরে। ওনার কাছে শিখেছিলেন ড্রয়িং, প্যাস্টেল আর জল রঙের কাজ। পরবর্তীকালে ইংরেজ শাসনকালে ইংরেজ আর্টিস্ট সিএল প্রামারের কাছ থেকে শিখেছিলেন লাইফ স্টাডি এবং অয়েল পেন্টিং। এটি আরেকটি বিখ্যাত ওনার পেন্টিং, ভারত মাতার ছবি, যেটা উনি 1905 সালে এঁকেছিলেন। ওনার অনন্য সৃষ্টি এই ছবিটি। দেখুন, শাহজাহান তাজমহলের দিকে তাকিয়ে বসে আছেন, পায়ের নিচে বসে আছেন ওনার মেয়ে জাহানারা। সত্যি কত ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে এই বাড়িটি, না দেখলে বিশ্বাস করতে পারবেন না।
একটা দিন সময় করে চলে আসুন এখানে, অনেকটা সময় অতিবাহিত করতে পারবেন এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। ভালো লাগবে আপনাদের। এখানে একটা মঞ্চও আছে, আর এই মঞ্চের ঠিক সামনেই একটি শিবের মূর্তি, পাথরের উপরে রাখা একটি শিবের মূর্তি। এই মঞ্চটা বিভিন্ন সময় হয়তো সাংস্কৃতিক অনুষ্ঠান যখন হয় তখন ব্যবহার করা হয়, বাকি সময় জনসাধারণের জন্য এটা বন্ধ। এই যে ঘিরে দেওয়া আছে জায়গাটা। আমার একটু সামনে যাওয়ার ইচ্ছে হলো, ঘুরতে ঘুরতে এগিয়ে চললাম কোন পথে ওই মঞ্চের সামনে যাওয়া যায়। চলুন একবার দেখি। ঘুরে ঘুরে ঠিক চলে এলাম, এই সেই মঞ্চ আর এই সেই শিবের মূর্তি। এই গাছগুলোর কত বয়স হলো বলতে পারবেন? আমার তো জানা নেই। আপনারা যদি কেউ জানেন অতি অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন কত বছর বয়স এই গাছগুলোর। একটা গাছের নিচে চুপ করে বসে থাকুন, শুনতে পাবেন বিভিন্ন পাখির কলরব। বুঝতেই পারবেন না যে কতটা সময় আপনি অতিবাহিত করেছেন এই বাগান বাড়িতে। এখানে একটি অ্যাকোরিয়ামও আছে, আমি দেখলাম বেশ কিছু মাছ এখানে ছাড়া আছে, বেশ ভালো লাগলো। বিশাল একটা অ্যাকোরিয়াম। ছোট বাচ্চাদের যদি নিয়ে আসেন তাদেরও সময় কাটার জন্য সব বন্দোবস্ত এখানে আছে। বিষধর সাপ আছে এই বট গাছটিতে, বহু বহু বছরের পুরনো, যার জন্য এখানে লিখে রাখা আছে বিষধর সাপ আছে। দেখুন এই গাছের গুড়িটা এভাবে কি সুন্দর করে রেখে দিয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম পেয়ে যাবেন পুরুষ মহিলা উভয়েরই। চলুন এবার এই ঘরগুলোতে একটু ঢুকি, কি আছে দেখাই আপনাদের। দেখুন বাঁধাকপি টবে হয়েছে। এখানে যে ঘরগুলো দেখছেন না, একটা অফিস ঘর, একটা লাইব্রেরি, একটা রান্নার ঘর আর একটা ভাড়ার ঘর। মোসাম্বি লেবু, কমলা লেবু সব টবের মধ্যে করা। অপূর্ব অপূর্ব সুন্দর জায়গাটা। আপনার যেদিকে চোখ যাবে খালি দেখবেন ফুলের গাছ, বিভিন্ন ধরনের ফুলের গাছ এখানে আছে। চলে এলাম লাইব্রেরি মানে গ্রন্থাগারে। অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। উনি শুধু চিত্রশিল্পীই ছিলেন না, অসাধারণ লেখকও ছিলেন। বিভিন্ন রকমের ফুলের গাছ কি সুন্দর করে মেনটেন করা এখানে। কোথা দিয়ে যে 2-3 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। শান্ত নিরিবিলি একটা জায়গা, একবার এলে আপনাদের মন ছুঁয়ে যাবেই। অনেকক্ষণ হলো, এবার ফিরবো। ফিরে যাওয়ার আগে চোখটা চলে গেল আরেকবার সেই ঘরটার দিকে। ঠাকুর পরিবারকে শ্রদ্ধা জানিয়ে একটি ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে আপনাদের তুলে ধরলাম নগরের এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িটিকে। এই ভিডিওটি যদি দেখে আপনাদের ভালো লাগে একটু লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এলাম, পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন আর অবশ্যই ঘুরে বেড়াবেন।